একটা মাথা খারাপ করা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। কারণ মাঝরাতে আমি আর বর পালিয়ে গেলাম, আর এই হারিয়ে গেলাম এই সুন্দর প্রকৃতির মাঝে। তোমরা তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে পরবর্তী আরো ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাও। সো দেখো সেই ঘটনা, পার্ট 1। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো এখন আমার ফার্স্ট টাইম আমার একটা নিউ এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে, যেটা হচ্ছে নাইট রাইড আউট। আর যেটা হচ্ছে আজকে আমরা রওনা দিচ্ছি কার উদ্দেশ্যে তা দেখতে হলে সেটা কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। আর আজকে আমরা এখন বাজছে 3:30, আর এই রাত 3:30টার সময় আমরা রওনা হচ্ছি বাইক নিয়ে। আমাদের সব প্যাকিং রেডি, আমি আর আমার হাবি দুজনে মিলে রওনা হচ্ছি। এবং কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি দেখতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। আর এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো দেখো সেই এক্সপিরিয়েন্সটা কীরকম যায় আর আমাদের রাইডটা কীরকম যায়। সো আমরা রেডি, লেটস গো। হ্যালো গাইস, তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন কিন্তু রাত 4টে বাজতে যায়। রাত 4টে, এখন দিনের আলো এখন ফোটেনি, আমরা বেরিয়ে পড়েছি। সো এই ফার্স্ট টাইম আমি তো খুবই এক্সাইটেড। কেমন হতে চলেছে আমাদের এই রাইডটা। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। কিন্তু এখন বাজে 4:30, তো এখন ভোর হতেই চলেছে। তো আমরা কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজের দিকে চলে এসেছি এবং আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে। এখন সূর্য উদয় হবে, সানরাইজ হবে, এটা কিন্তু আকাশে। আর এইখানে এই রাত্রেবেলায় শুধু লরি আর লরি, চারিদিকে শুধু লরির মাঝখানে যেন আমরা একা বাইক নিয়ে যাচ্ছি, এরকম চারিদিকে শুধু লরি। তো এই রাত্রেবেলায় এই টাইমে সব লরিগুলো যায়, তো লরির কিন্তু একটা খুব ভয় কাজ করে, ওরা কিন্তু খুব রাফভাবে চালায়। তো ওই একটা ভয়। জাস্ট আকাশটা দেখো, ওয়াও, এই ভিউ আমি কখনো দেখিনি, বিকজ আমি কখনোই সকালবেলায় উঠতে পারি না। তাই জন্য কিন্তু এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট দেখো তোমরা। ও, আমরা কিন্তু সেকেন্ড কিলোমিটার চলে এসেছি, এখনো কিন্তু আরও অনেক কিলোমিটার যেতে হবে আমাদের। তোমরা সঙ্গে থাকো, আর এই জার্নিটা কেমন হচ্ছে আমি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো। সে তো দেখতেই পাচ্ছ। আর তোমাদের আমি একটা পরামর্শ দিই, যে তোমরা যদি রাত্রে এরকম রাইড আউটে বেরো, তো রাইডে বেরোতে গেলে কিন্তু যেহেতু এত লরি ওখানে চলে, তো তোমরা কিন্তু লরির থেকে একটু সাবধানেই যেও, কারণ লরিগুলো কিন্তু খুব রাফলি চালায়। তো সেই জন্য তোমরা লরিতে সরে একটু সাইড করেই কিন্তু বাইক চালিও। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে চাঁদ মামা এখন অস্ত হয়েছে, কারণ চাঁদ মামা টাটা বাই বাই হয়ে যাচ্ছে, কারণ এখন উঠবে সূর্য। তো আমি আজকে ভাবছি এই সানরাইজ এটা দেখতে পাবো। সূর্য উঠবে এখন, সূর্যোদয় দেখবো, আর তার সাথে সাথে যাবো। আর আজকে আমি কোথায় যাচ্ছি এবং কাদের বাড়িতে যাচ্ছি সেগুলো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা করতে হবে। এখন আমরা চলে এসেছি কোলাঘাটে, আর এখন 5:30 বাজে। তো তোমরা বুঝতেই পারছো হয়তো কোথায় যেতে চাইছি বা কোথায় যাচ্ছি, তো ওটা পরে জানতে পারবে। যেতে যেতে অনেকটা পথে চলে এলাম। তো আমাদের 80 কিলোমিটার্স আসা হয়ে গেছে, আরও 80 কিলোমিটার্স যেতে হবে আমাদের গন্তব্যস্থলে। তো আমরা এখানে চলে এসেছি কোলাঘাটে। তো কোলাঘাটে গরম গরম চায়ের চুমুক দিয়ে আবার যাত্রা শুরু করব। তোমরা সঙ্গে থাকো। তোমাদের এবার আসার
স্থলে চলে এসেছি। সেটা কোথায়? সেটা হচ্ছে আমার ইন লজ হাউস, আমার শ্বশুরবাড়ি। এখানে এসেছি, যেটা হচ্ছে এমন জায়গায়, সেখান থেকে দীঘা আর মন্দারমণি একটুখানি। আর আমি এখন রয়েছি কার ওপরে বুঝতে পারছো? এই যে বাইছে আমার দেওর আর আমার স্বামী। আমরা এখন নৌকো করে যাচ্ছি বহু দূরে। ফার্স্ট টাইম নৌকায় উঠলাম, এরকম যাচ্ছি, খুব ভালো লাগছে। আর এই সুন্দর সবুজ স্বর্ণালী সবুজের মাঝে আমার খুবই ভালো লাগছে। আর ফার্স্ট টাইম এই গ্রামে এসে আমি এরকম থাকছি। আমার এক্সপিরিয়েন্সটা আমি আরও জানাবো। এরপর আমরা দীঘা আর মন্দারমণি যাব, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে থাকো। কি বলছি? অ্যাট লাস্ট আমি বুকে সাহস নিয়ে দাঁড়টা টেনেই ফেললাম। সো হাজব্যান্ডের কাছ থেকে দাঁড়টা নিয়ে বললাম যে আমি তাহলে একটু চালিয়েই ফেলি, কারণ যখন এসছি এইটা কেন বাদ যায়। তো নিয়ে আমি যখন চালাতে বাইতে শুরু করি, সত্যি সে প্রচুর জোর লাগে বাইতে, ইজি নয়। তো আমি বাইতে কিন্তু আমার নৌকা কিন্তু এগোচ্ছিল না, আমার নৌকা কিন্তু গোল গোল ঘুরছিল। তা দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে বাইছি। আর মনে তো ভয় রয়েছে, কারণ যদি বাইতে গিয়ে আবার উল্টে পড়ে যাই, সাঁতার তো আমি জানি না। তো ওইভাবেই দেখো বাইতে গোল গোল ঘুরতে তারপরে আমরা এগিয়ে চললাম, কারণ আমি আর বেশি তো চালাতে পারবো না। তো এরপর আমি দিয়ে দিয়েছি আমার দেওরকে, আর শেষে আমরা পাড়ে গিয়ে পৌঁছাই। আর আমাদের এই নদী ঘোরা এই সামনে, এটা কিন্তু শেষ। আর এই নদীটা কিন্তু আমার ঠিক শ্বশুরবাড়ির সামনেই নদীটা। শ্বশুরবাড়ি এই জমিতে এসেছি, দেখো আমার শ্বশুরবাড়ি মানে কত গাছ, কলা গাছ, সবেদা, বেল, আম, ডাব, নারকেল। আর এখানে পুকুরও রয়েছে, পুকুরে মাছও চাষ হচ্ছে। আর আমরা এক্ষুনি আমার বাড়ির পাশেই এখানে নৌকো চড়ে এলাম। আর এই দেখো সেই পুকুর, এখানে মাছ চাষ হয়। আর এখানে অনেকটা জায়গা জুড়ে এখানে জমি, আর চাষের জমি চারিদিকে রয়েছে, চারিদিকে চাষের জমি। তো এই দৃশ্য একেবারেই আলাদা, এই গ্রামের দৃশ্য, এই সবুজ শ্যামল শস্যের মাঝে থাকা নিজেকে খুব ভালো লাগছে অনুভব করতে। আর সেই ঠান্ডা হাওয়া গ্রামের। পারো সবাই পারো। দেখো ওরা কিন্তু সবেদা পেরে ফেলছে। আর এই যে জায়গা, এটা কিন্তু সম্পূর্ণটাই আমার শ্বশুরের। তো এইখানে আমরা গিয়ে মানে এই যে এই অনুভবটা, গাছে উঠে সবেদা পাড়া হচ্ছে। আর এই অনুভবটা কিন্তু আমরা কখনোই শহরে পেতে পারি না, আর পাবো না, কারণ শহরে এত গাছ কিন্তু আর নেই। এখন সব গাছ কেটে ফেলে বাড়ি ঘরদোর তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু এই দৃশ্যটা একমাত্র কিন্তু আমরা গ্রামেই পেয়ে। কিন্তু হাওয়া হচ্ছে, সেই হাওয়াটা কিন্তু একেবারে প্রাণ শান্তি করে দেয়। এবার দেখো এখানে প্রচুর খেজুর গাছ, আর খেজুরের দেখো হয়ে রয়েছে। আর শীতকালে খেজুরের গাছ তো খুবই সুন্দর লাগে। তো এই খেজুর পারবো আমরা, পেরে আমরা এখান থেকে সবেদা, খেজুর, ডাব, কলা সব আমরা কিন্তু নিয়ে যাব। আর এগুলো কিন্তু সবই আমার শ্বশুরবাড়ির ভিটের, সবই গাছের, কিন্তু এগুলো নিয়ে যাচ্ছে। দেখো খেজুর পাড়ো তো। তো আমাদের এই সব ফল, গাছের ফল পাড়া হয়ে যায়, আর তারপরে কিন্তু আমরা রওনা দিয়ে দিই এক জায়গার উদ্দেশ্যে। তো সেটা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু আমার সেকেন্ড পার্ট 2 কিন্তু রিলিজ হবে। তো তখন কিন্তু তোমরা তার পরেরগুলো কিন্তু মিস করো না, সবগুলো কিন্তু দেখো। তো পার্ট 1 ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা কথা, এই যে আমরা যে ফলগুলো এই গাছ থেকে পারলাম, এগুলো কিন্তু সত্যি আমরা কিন্তু গ্রামে গেলে আমরা কিন্তু সেই জিনিসটা টাটকা খেতে পারি, আর সেটা খাওয়া কিন্তু খুবই ভালো, যেটা কিনা আমরা শহরে কখনোই পেয়ে থাকি না। আমরা শহরে যাই খাই সেগুলো কোনোটাই আমরা টাটকা খাই না, আর সেগুলো গ্রাম থেকে আনাই সে কতদিন পরে সেটা খাই, যার জন্য সেটা কিন্তু খাওয়ার মজাই কিন্তু নেই। কিন্তু গ্রামের টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা। তারপর
এটা কোথায় তোমরা বলতে পারো? এটা কিন্তু 22টা পোল গেটের এখানে। এই জায়গায় কিন্তু আমি এতবার এখানে এসেছি, কিন্তু আমি এই জায়গায় কিন্তু কখনোই আসিনি। আর এইসব জায়গা ঘুরতে হলে কিন্তু বাইকটাই সঙ্গী, বাইক ছাড়া কিন্তু এইসব জায়গা ঘোরা সম্ভব নয়। তো ওইখানে দেখো কতটা জায়গা জুড়ে এখান দিয়ে যে নদীটা এসেছে, সেই নদীটার ফ্লোটা এতটাই যে এখানে কিন্তু গেট দিয়ে দেওয়া হয়েছে। গেটটা বন্ধ, তারপরেও কিন্তু এতটাই ফোর্স, তাহলে বুঝতে পারছো গেটটা খুললে কি হবে গ্রামের। তাই জন্য দেখো যে কতটা জায়গা জুড়ে এবং চারপাশে মাছ, এই লঞ্চগুলো দীঘা সমুদ্রে মাছ ধরতে যাই। এটা হচ্ছে এখন ঘাটিতে রয়েছে প্ল্যান করা। এটা হচ্ছে মন্দারমণি যেতে গেলে এই জায়গাটা পড়ে। আর সেই বিখ্যাত ব্রিজ এখান থেকে শুরু করে সেই গেছে। আর এই জাহাজটা যখন মাছ ধরতে যায় দীঘা সমুদ্রে, তখন 15 দিন পর এই জাহাজটা ফিরে আসে। 15 দিন পর এই যে এখানে কিন্তু এই জালগুলো ব্যবহার করেই সমুদ্র থেকে মাছগুলো ধরা হয়। আর এই জায়গাটা হচ্ছে, আর এই যে দূরে সেই সমুদ্র দেখা যাচ্ছে মন্দারমণির। আর না, আমার বৃষ্টির জন্য শুধু ভয় লাগছে। সমুদ্র কত দূর থেকে এই সমুদ্র দেখা যাচ্ছে মন্দারমণি, কালো হয়ে রয়েছে এই সমুদ্র। ওইখানেই কিছুক্ষণ পর আমরা যাচ্ছি। আর এই যে কত এখানে লঞ্চ রয়েছে। এখানে 6 মাস মাছ ধরার জন্য যায় সমুদ্রে, আর 6 মাস এদের কাজ বন্ধ থাকে। চলো, এই যে সেই সমুদ্র পেছনে, আর এই যে লঞ্চগুলো যেগুলো যায়, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে এক অপূর্ব এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম এরকম দীঘায় এসে বৃষ্টিতে ভিজে ভিজে বাইকে করে ঘুরতে যাওয়া। আমরা এখন মন্দারমণির উদ্দেশ্যে যাচ্ছি, আর এই পুরো ভিজে এবং ভিজে সেইটা শুকিয়েও গেল। ওইভাবে এখন এটা একটা আলাদাই অনুভব। তো তোমরা যদি এটা এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে অবশ্যই এরকম ওয়েদারে তোমরা আসো বাইক নিয়ে, তো তোমরা মজা আ যায়গি। সো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আরও কিছু ইনফরমেশান আমি দেবো, আর সেইগুলো দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে। আর শ্বশুরবাড়ি এসে কিন্তু আমার ভ্রমণটা খুব ভালোই হচ্ছে। আর এত ভালো জায়গায় আমার শ্বশুরবাড়ি, যেখানে আসলে বাড়িতে বসে থাকতে ইচ্ছা করবে না, শুধু ঘুরে যাও। আর আমার এক হচ্ছে দেওর, এ তো খুব ঘুরতে ভালোবাসে, সে তো একদম সব জায়গায় গিয়ে বেরিয়ে গেছে। এবার আমরা এই যে সব থেকে দীঘার সবচেয়ে বড় ব্রিজ, সেটা কলকাতার থেকেও বড় ব্রিজ, সেই ব্রিজ করে আমরা এখন পৌঁছে যাব মন্দারমণির উদ্দেশ্যে। চলো, এরকম ওয়েদারে, এরকম স্কাইতে, এরকম বৃষ্টির দিনে চলো। আমরা কিন্তু এই ঘাটির এই একদম নিচে চলে এসেছি। দেখো, কাছ থেকে এক্সপিরিয়েন্স করো। এই সব অফবিট জায়গা কিন্তু ঘোরা সাধারণত হয় না, কারণ এখানে কিন্তু কিছু আসে না। একমাত্র তোমরা যদি বাইক নিয়ে তোমরা যদি দীঘায় আসো, তাহলে অবশ্যই এই অফবিট জায়গাগুলো ভিজিট করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এইখানকার যে মৎস্যজীবীরা এখানেই সবাই, এদের যে প্রধান ব্যবসা পেশা সেটা কিন্তু এটা। তো অবশ্যই এখানে আসলে এই জায়গাটা ভিজিট করো, তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু দেখতে পারবে, আর খুব সেটা ভালোও লাগবে। দেখো এখানে কিন্তু জল রয়েছে, দেখো জল কিন্তু এখানে উঠে আসছে, একদম শেষে চলে এসেছি। খুব সুন্দর লাগছে ভিউটা। আর যেহেতু मौसम भी ख़राब है, इसीलिए वेदर भी बहुत अच्छा लग रहा है। तो चलो अभी जाते हैं। আমি কিন্তু এই অফ বিট জায়গাগুলো, সাইট সিনগুলো সেরে ফেলে কিন্তু এবার নেক্সট গন্তব্যে কিন্তু পৌঁছে যাচ্ছি। তো সেইখানে যাচ্ছি, দেখতেই পাচ্ছি ওপরে নিশ্চয়ই যে আমরা কিন্তু আর মন্দারমণি যেতে মাত্র 10.8 কিলোমিটার দূরে আছি। তো এখনও প্রায় অনেকটা পথই যেতে হবে। আর এই ব্রিজটার কথা আমি তোমাদের এক্ষুনি দেখালামই। আর এই ব্রিজটার নাম হচ্ছে শৌলা ব্রিজ। এই ব্রিজটা কিন্তু নতুন তৈরি হয়েছে, আর এই ব্রিজটা কিন্তু একদম ডাইরেক্ট চলে যাচ্ছে
মন্দারমণির ওইদিকে। তো দেখো এই ব্রিজটা কিন্তু অনেকটাই বড়। আর আর এই ব্রিজ পেরোলে কিন্তু আমরা সেই জায়গায় আরও কিছুটা পথ পেরিয়ে কিন্তু যেতে পারবো। এবং সেই মন্দারমণি গিয়ে আমরা কি করলাম আর সেখানকার কি অবস্থা আর সেই ঢেউ আর মনোমুগ্ধকর সমুদ্র দেখতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নেক্সট ভিডিও দেখবার জন্য। আর আমার এই পার্ট 2 যেটা আসছে সেই পার্ট 2তে আমরা আরও কোথায় কোথায় ঘুরলাম, কোন সাইট সিন ঘুরলাম সেটা জানতে হলে কিন্তু আমার পার্ট 2টা অবশ্যই দেখতে হবে। তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।